আর নিজের বুজুর্গি প্রকাশ করার জন্য বলতেন যে সালাতুল তাহাজ্জুদ না পড়ে আমি ঘুমাই না। ছাত্ররা যখন আক্রমণ করল, দেওয়াল ফেলে যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনার বাসস্থানে ঢুকল, কিছু যুবক প্রথম ঢুকেই প্রধানমন্ত্রীর খাটের উপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ শুয়ে গেল। তারা চিন্তা করলে জীবনের সুযোগ পায় আর না পায় একবার শুয়েই ঠিক না। এরপর দস্তরখানে খানা তৈয়া প্রধানমন্ত্রী দ্বিপ্রহরের কার্যক্রম শেষ করে উনি লাঞ্চ করবেন। আর খেতেও পারতেন মাশাআল্লাহ, দুইজনের খানা একাই। আমরা দোয়া করে আল্লাহ বেশি আঘাত খাওয়া, নাউযুবিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না। খাবার কি হলো? হেলিকপ্টার উঠার আগে সেনাবাহিনী প্রধান কানে কানে বললেন যে ম্যাডাম, দক্ষিণ দিক থেকে আজরাইল আসতেছে, আর দেরি করা যায় না। ওনার একটাই কথা, গদি ছাড়া হবে না যে কোনো মূল্যে। একদম যখন কাছাকাছি সময় এসে গিয়েছেন, তখন সেনাবাহিনী প্রধান কানে কানে বললেন মৃত্যুর জন্য তৈরি হবে আমাদের। এই জন্য দস্তরখান তো আছে, যুবকের সামনে যদি এরকম তৈরি খানার সামনে থাকে, উপায় আছে? তারা চিন্তা করলো জীবনে খেতে পারে আর না পারে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কয়েক মিনিটের মধ্যে খানা শেষ। কার খানা কি খায়? ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি রোজগার করবেন, কি খাবেন, এটা আপনার জানা নাই। জানে কে? কোন জমির আপনার মৌত হবে আপনার জানা নাই। কে জানে? আল্লাহ। দেশকে পবিত্র করতে হলে আমার ঠিকঠাক মতো দিতে হবে। আমি কোনো এখানে ভোটের দালালি করতে আসি নাই, যার কোরআন এসে যেটাই বলছে, ঠিক না? এই জন্য এবার খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এর ইনশাআল্লাহ আয়োজন যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক কবুল করুন। আজকের প্রধান ওয়াইজ আজহারি সাহেবকে আল্লাহ পাক সেরকম নসিহত করার তৌফিক দান করুন যা মানুষের নাফা হবে। আমার নিজের পকেটের কথা বলি না, কোরআন হাদিসের কথাই বলি না। আর শেষ কথা হলো, প্রত্যেক বছর তো আমরা ডিসেম্বরে আমাদের বাড়িতে মাহফিল করতাম, বিশাল সবের মাহফিল, ঠিক না? আপনাকে সেখানে যেতেন, ওয়াজ শুনতেন। এবার মাহফিল কি হোক চান আপনারা? চান? তবে ইলেকশনের ঝামেলার কারণে আগামী মাসে মাহফিল হবে না, এটা আমরা পিছিয়ে দিচ্ছি। এটা হলো এপ্রিলের 1, 2, 3, এপ্রিলের 1, 2, 3 ইনশাআল্লাহ সেই মাহফিলে ওয়াজ শুনতে যাবে। কেমন মনে থাকবে? ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলকে কায়েম রাখুন। দেশে ভিক্ষুকের ন্যায় দোকান হাত আল্লাহর শাফির দিকে তারপরে উত্তোলন করেছি। মাওলায়ের সবটুকু দয়া করে সোনার মদিনায় নবীর কদম মোবারকে পৌঁছে দেন। আয় আল্লাহ तमाम আম্বিয়া। BD Mehna News 24